বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে একটা মেকআপ লুক। এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি আমি শুধুমাত্র 10 টাকার একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর এই 30-40 টাকা দামের হোয়াইট টোনের পাউডারটা দিয়ে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর টার্ন আউট হয়েছে মেকআপ লুকটা। যাদের কাছে কোনো রকম মেকআপ প্রোডাক্ট নেই বা মেকআপের জন্য একগাদা প্রোডাক্ট পারচেস করতে চাও না, তাদের জন্য করা আজকের এই অ্যাফোর্ডেবল মেকআপ লুকটা চলো স্টেপ বাই স্টেপ চটপট দেখে নিই। প্রথমে ফেসটাকে ক্লিন করে ওয়াশ করার পর আমি ব্যবহার করছি এখানে ডাবর গোলাবরি 10 টাকার এই রোজ ওয়াটারটা। এটা কিন্তু তোমরা লোকাল মার্কেটেই পেয়ে যাবে, চাইলে তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো। 10-15 টাকার মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। টোনিং অবশ্যই করবে, এতে আমাদের ওপেন পোরগুলো মিনিমাইজ হয়ে যায়। এরপর আমি ব্যবহার করছি এই 10 টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা। এটা তোমরা অনায়াসে কিন্তু যে কোনো জায়গায় পেয়ে যাবে। আর এই ক্রিমটা কিন্তু সকলেই ইউজ করে, পার ডে ডেলি হিসাবেও আমরা ইউজ করি এই ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিমটা। আর এটাকে আজকে বেস্ট প্রোডাক্ট আমি ব্যবহার করছি শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে খুব বেশি মেকআপ প্রোডাক্ট নেই বা মেকআপ প্রোডাক্টে খুব বেশি খরচও করতে চাও না বা এভরিডে বেসিসে হালকা মেকআপ করতে চাও, তাদের জন্য কিন্তু আমি ভীষণই অ্যাফোর্ডেবল আজকে এই মেকআপ লুকটা শেয়ার করছি। ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিমটা অ্যাজ এ বেস্ট প্রোডাক্ট ব্যবহার করেছি, তবে এটা কিন্তু খুব একটা বেশি আমাদের ডার্ক স্পট বা ডার্ক সার্কেল কভার করবে না। এরপরে আমি ব্যবহার করছি সুইস বিউটির এই লিপ অ্যান্ড চিক ক্রিমটা। এটা ভীষণই সুন্দর এই শেডটা আমি অ্যাজ এ আইশ্যাডো অ্যাজ এ ব্লাশ দুটো হিসাবেই ব্যবহার করছি এবং ভালোভাবে কিন্তু ফিঙ্গারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ডও করে নিচ্ছি। আমি কোনো রকম ব্রাশ বা বিউটি ব্লেন্ডারও আজকে ব্যবহার করিনি। এরপরে ফেসটাকে সেট করার জন্য ব্যবহার করছি হোয়াইট টোনের এই পাউডারটা। এটা কিন্তু খুব ভালো একটা লুজ পাউডার, খুবই অ্যাফোর্ডেবল। 40 টাকার মধ্যে তোমরা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে পেয়ে যাবে। ভীষণই ভালো এবং ফেসটাকে অবশ্যই এটা দিয়ে ভালো করে সেট করে নেবে। এরপর ব্যবহার করছি মিনাওয়ের এই আইব্রো পেন্সিলটা। এটার দামও কিন্তু 10 থেকে 15 টাকা। এটা তোমরা লোকাল মার্কেটে অ্যাভেলেবেল পাবে। আর এটা কিন্তু ভীষণই ভালো একটা ক্রিমি আইব্রো পেন্সিল, ভালোভাবে আইব্রো গ্যাপগুলোকে ফিল আপ করবে। এরপরে ব্যবহার করতে হবে একটা মাস্কারা। তোমরা চাইলে কাজল বা আইলাইনার থাকলে সেটাও তোমরা ইউজ করতে পারো, তবে ডেলি বেসিসে অত হেভি আই মেকআপ করার প্রয়োজন পড়ে না। তবে মাস্কারাটা তোমরা একেবারে স্কিপ করবে না। মাস্কারা কিন্তু আমাদের যে চোখ সেটাকে কিন্তু অনেক বেশি বড় বড় এবং ওপেন আপ দেখাতে সাহায্য করে। এরপর পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি ব্যবহার করছি মেকআপ সেটিং স্প্রে। আমি এখানে সুগারের মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করছি। অবশ্যই একটা ভালো মেকআপ সেটিং স্প্রেতে তোমরা ইনভেস্ট করতে পারো, কারণ যে কোনো রকমই মেকআপ করো না কেন, হালকা বা ভারী, মেকআপটাকে লং লাস্টিং করার জন্য কিন্তু মেকআপ সেটিং স্প্রে অবশ্যই খুব প্রয়োজনীয়। এরপর আমি এখানে ফেসটাকে গ্লো করার জন্য হাইলাইটার ব্যবহার করছি। তোমরা চাইলে হাইলাইটারটাকে ডেলি বেসিসে স্কিপ করে দিতে পারো, তবে আমি এখানে তোমাদেরকে পার্টি মেকআপও শেয়ার করছি। যাদের কাছে খুব বেশি প্রোডাক্ট নেই তারা কিন্তু এভাবে পার্টি মেকআপও করতে পারবে। সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি যেখানে যেখানে তোমাদেরকে হাই পয়েন্টসগুলোতে হাইলাইট করতে হবে সেই জায়গাগুলো হাইলাইট করে আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। লিপস্টিকের জন্য আমি ব্যবহার করছি এখানে সুগার পপের এই আলট্রা স্টে ট্রান্সফার প্রুফ লিপস্টিকগুলো। এতে আমার শেড হচ্ছে বেরি বাস্ট। এটা আমার ফাইনাল ফিনিশ লুক। দেখতেই পেরে ভীষণই কম খরচে এবং অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে আমি এই সুন্দর মেকআপ লুকটা শেয়ার করলাম। তোমরা ডেইলি বেসিসেও এই রকম মেকআপ করতে পারো বা তোমরা চাইলে পার্টি বা যে কোনো বিয়ে বাড়িতেও এই মেকআপ করতে পারো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। বাই।